শ্রীবাস আঙ্গিনার মাঝে মহাপ্রভু হরি নামে মেতেছিলেন। শ্রীবাস আঙ্গিনার বাইরে ছিল হাজার হাজার লাখ লাখ ভক্ত। মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনা পরিত্যাগী করে বাইরে এসে দাঁড়াইলেন। অনেক ভক্তদেরকে ডেকে বললেন, ভক্ত হে, তোমরা সবাই উচ্চস্বরে নাম করো। এই বলে মহাপ্রভু আমার ধীরে ধীরে শ্রীবাস আঙ্গিনার ভিতরে এসে ছিল কারা? অন্তরঙ্গ ভক্ত যারা। কজন ছিল? অন্তরঙ্গ ভক্ত ছিল কজন বাবা? কজন ছিল? মাত্র 3.5 জন। 4 জন পূর্ণ নয়, মাত্র ছিল 3.5 জন ভক্ত। কেন এখানে 4 জন পূর্ণ হতে পারলো না? কেন 3.5 জন হলো? এই 3.5 জন অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু কি বলিলেন? ভক্ত নেই, তোরা শুধু নাম করিস না, যদি পারিস নামের পাশাপাশি গুরুচরণ আশ্রয় করে ভজনের ঘটে গিয়ে একটু কাম করিস। আজ অন্তরঙ্গ ভক্ত যারা বসে রয়েছে, এই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে ব্রজের প্রেম রস আস্বাদন করে। বহিরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু ব্রজের রস আস্বাদন। বাবা, ব্রজ রসের রসিক না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। কোন কর্ম করলে আমরা ভগবানকে পাব? মা, এখানে যারা বসে রয়েছেন স্বর্গে কে কে যেতে চান? যেতে চান? স্বর্গে যাবেন না? কি ব্যাপার, যাবেন না? স্বর্গে যেতে চাই অনেকে, মর্তধামে যেতে চায়। এটা কি জানো? ওই স্বর্গে গেলে আমার গীতাই বললে, হে অর্জুন, আমি কর্মফল অনুসারে জীবকে স্বর্গে পাঠিয়ে দিই, কিন্তু অর্জুন স্বর্গে কর্মফল ভোগ করো তো সেই জীব পুনরায় সংসারে ফিরিয়ে আসতে হয়, কিন্তু আমার ভক্ত আমাকে পায়। যে আমার ভক্ত এই জগতে তার আর আসা যাওয়া লাগে না। কতবার যাব আর কতবার আসবো আমরা? একে একে 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, কত না কেটেছি বৃক্ষকুলে। প্রভুকে ডেকে বলেছি, প্রভু আমাদের আর এই রৌদ্র ভালো লাগে না, আমাদের এই ঝড় বৃষ্টি আর ভালো লাগে না, আমাদের একটু মনুষ্য কুলে জন্ম দাও। কত কেঁদেছি পক্ষী কুলে, প্রভু আমাদের এই যন্ত্রণা হতে মুক্ত দাও, কেননা আজ এ ডালে, কাল যাচ্ছি আমরা অন্য ডালে।
আমাদের কি স্থায়িত্ব হবে না? আমরা বলেছি, কেননা এক সময় আমরাও ছিলাম। কত কেঁদেছি ওই পশুকুলে, প্রভু গো, আর আমরা চাই না পশুত্ব জনম। এমন একটি জনম আমাদের দাও, যে জনম পেয়ে আমরা দুটি নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ নাম করিতে পারি। এমন একটি জনম আমাদেরই দাও, যে জনম পেয়ে যেন আমরা ভক্ত সঙ্গ করতে পারি। প্রভু দিলেন জন্ম, কিন্তু আমরা সব ভুলে গেলাম। এই জগতে এসে মায়ার জালে মোহিত হয়ে সমস্ত কিছুই ভুলে গেলাম। এই ভুলে যাওয়া বস্তুকে স্মরণ করে দেবার জন্য প্রভু বললেন, জীব রে, তোরা তো ভুলে যাবি আমাকে, তোরা যাবার আগে আমি গিয়ে বসে থাকবো। কি রূপে? মহাজন শাস্ত্রে বললে, জীবের নিস্তার লাগে, নিস্তার লাগে নন্দ সত নিস্তার লাগে নন্দ শুদ্ধ হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। গুরুকে মনুষ্য জ্ঞান কভু করা যাবে না।